আজকের ব্লগটা সম্পূর্ণ আমার বাপের বাড়ি থেকেই করছি, কারণ আমি চলে এসেছি বাপের বাড়িতে প্রায় অনেক দিনই হয়ে গেল। তোমাদের সাথে ব্লগ তেমনভাবে শেয়ার করা হচ্ছে না। সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। তো চলো আজকে নতুন আরেকটি সকাল আর নতুন আরেকটি দিন, তো তার মামা বাড়িতে আর আমার বাপের বাড়িতে আজকের ব্লগটা শুরু করছি। দেখো আজকে এখন বাজে 7:30, ঠিক আছে। আমার তোতা ঘুম থেকে উঠেছে 7:15-তে। ও এইখানে মানে ফার্স্ট এত সকালে ও ঘুম থেকে উঠলো, কেননা ওই বাড়িতে কিন্তু ও অনেক দেরিতে ঘুম থেকে উঠে, কোনো সময় 10:30, 10টা, 9:30, এর নিচে তো কোনো দিনও ঘুম থেকে ওঠে না। 9:30টার নিচে তো কোনো দিনও ঘুম থেকে ওঠে না। আর এইখানে এসে দেখো 7:15-তেই ও ঘুম থেকে উঠে গেছে। মানে যেইখানে যেমন পরিবেশ, মানে যেইখানে মানুষ তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি ওঠে, সেরকম কিন্তু ও হয়ে গেছে, দেখেছো? আমি ভাবলাম যে ওইখানে গিয়ে হয়তো অনেক রাত জেগে থাকবে, আমার বাবা মা সবাই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তো হয়তো ওদের সমস্যা হবে, ও খুব দেরিতে ঘুমোবে। কিন্তু না, ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখানে আসার পর থেকেই প্রথম দিন 11:30টায় ঘুমিয়েছে, তারপর থেকে 11টা, 11:30, আর কালকে তো 10:30টায় ঘুমিয়ে পড়েছে। ওর জন্য কিন্তু সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছে। মানে ওর বরাবর ঘুম, একটু বেশিও না আর একটু কমও না। ওর ঘুম পূর্ণ হয়ে গেছে, মানে ও উঠে গেছে, তাই তো মামা? আর মিষ্টি একটা স্মাইল, আমার সোনা মা। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভালো লাগবে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখন সকাল যেহেতু 7:30 বাজে, ও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার সাথে সাথে তোকে ব্রেকফাস্ট দিতে হবে। হ্যাঁ, ও কিন্তু তোমাদের সাথে কথা বলছে। তো এখন আমি ওকে একটু যেই হোমমেড স্যালাক্সটা করে রেখেছি ওই স্যালাক্সটাই দেবো। তো চলো ওকে খাওয়াই, তারপর কিছু ফুড টুড দেবো, তাই তো মাম্মা? চলো 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 মাম্মা, চলো। আর ওর দিদুন কোনোদিনও ওর দিদুনকে দেখেনি যে সকালবেলা দিদুন কি করে না করে। দেখো ওর দিদুন দিচ্ছে, উঠোন ঝাড় দিচ্ছে, উঠোন ঝাড় দিচ্ছে ওর দিদুন, তাই তো? ওলে বাবু, ওলে বাবু। যেমনটা তোমাদেরকে বললাম যে 7:30 বাজে, দেখো এখন 7:35 হয়ে গেছে। মায়ের ঘড়িটা একটুখানি ফাস্ট আছে। তো আমার মা জানো কি করছে? আমার মেয়ের কাঁথা কম্বলগুলো ধুয়ে দিচ্ছে। আমার মা কিন্তু ভীষণ পরিষ্কার, এইসব কাজ করতে একদমই পছন্দ করে না, কিন্তু যেহেতু নিজের নাতনি কি করবে, তার জন্যই কিন্তু ওর কাঁথা কম্বলগুলো ধুয়ে দিচ্ছে। আর আমি একটু বসে বসে ওদের গোলাপ ফুল করে দিচ্ছিলাম। মার বোন না একটু ফুলের কাজ করে থাকে বাড়িতে, ওই হাত খরচার জন্য আর কি। তো আমি একটু হেল্প করছিলাম, মানে আমি বসেই ছিলাম, মেয়েকে খাওয়াবো, তো তার জন্য একটুখানি ওদেরকে গোলাপ ফুল করে দিচ্ছিলাম। আর আমার বোনের ক্যামেরা ধরার কোয়ালিটিটা দেখেছো কতটা ক্যামেরা নড়ে? যেহেতু ও ভিডিও করে না, তার জন্য ওর কিন্তু অভ্যাস নেই। তো এখানে বসে বসে গোলাপ ফুলগুলো নতুন নতুন কাজ বলে আমার ভীষণ ভালো লাগে, তাই গোলাপ ফুলগুলো করছিলাম। এরপর মা দেখো ব্রেকফাস্ট বানাতে চলে এসছে। এখানে ফুলকপি আলু ভাজা করেছে আর করছে কিন্তু রুটি। তো রোজ সকালবেলা কিন্তু আমি রুটি খেয়ে থাকি, আমার মা বোনও কিন্তু রুটি খায়। আমার বাবা তো কাজে থাকে, তাই বাবা কিন্তু সকালে খায় না। তো বাইরের পরিবেশটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর চারিদিকে, এত সুন্দর পরিবেশ যে মন মুগ্ধ হয়ে যায়। এখনও না ঠান্ডা পড়েনি, তবে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, যেটা নাকি ভীষণ ভালো লাগছে। পরিবেশটাও ভীষণ ভালো, নির্ঝুম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো ঝামেলা নেই। যেমন আমার শ্বশুরবাড়ির পরিবেশ, এত ঘিঞ্জি বাড়ি, এত পাশাপাশি বাড়ি যে এর বাড়ির আওয়াজ তো ওর বাড়িতে যায়। মানে এ ঘুমাবে তো ওর ডিস্টার্বে ঘুমাতে পারে না, ও ঘুমাবে তো তার ডিস্টার্বে ঘুমাতে পারে না, তার বাড়ির আওয়াজে। এতটা ঘন ঘন বাড়ি। এখানে যেহেতু একটু দূরে দূরে বাড়ি, আর হলো একদম নির্ঝুম পরিবেশ, এখানে কিন্তু একাকিত্বে জীবন কাটানো খুবই সহজ। তোমার মন মতন তুমি ঘুমাতে পারবে, উঠতে পারবে, একদম নির্ঝুম পরিবেশ। তো যাই হোক, দুপুরবেলা মা রান্না করতে চলে এসছে। এই ভোলা মাছ রেখেছে বাবা, ভোলা মাছটা করবে বেগুন দিয়ে, তারপরে ডাল করবে আর ধনেপাতা বাটা করবে। দেখো ধনেপাতা বাটা কিনতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে, বাঙালির তো ধনেপাতা তরকারি দিতে দিতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে যদি ধনেপাতা বাটা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি ধনেপাতাগুলো বাটছিলাম, অনেকগুলো ধনেপাতা ছিল।
আর বোন দেখো একটু রসুন ছাড়াতে এসছে। ধনেপাতা বাটার মধ্যে একটু রসুন কাঁচা লঙ্কা দিলে তো ভীষণ ভালো লাগে, তার জন্য ও ছাড়াতে এসছে। আমরা কিন্তু তেমনভাবে কিছুই করি না দুই বোন মিলে, আমার মাই পুরো সংসারে কাজকর্ম করে জানো। আমার মায়ের কত কষ্ট হয় তাই না। মেয়েরা বাপের বাড়িতে আসলে একদমই অলস হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে এখন আমার অত সময় নেই যে আমি একটু কাজ করব, কেন মেয়ের পিছনে আমার সময় চলে যায়। তো এখানে দেখো দুপুরে লাঞ্চ করতে বসেছি, ধনেপাতা বাটা, ফুলকপি আলু ভাজা, ডাল, মাছের ঝোল। আজকের লাঞ্চটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এরকম রান্না ভাত তরকারি খেতে কার না ভালো লাগে বলো তো। আর সেটা যদি হয় নিজের মায়ের হাতের রান্না, জানোই তো নিজের মায়ের হাতের রান্নায় জাদু থাকে। আর অনেক দিনই হয়ে গেল যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, এরপর কিন্তু শ্বশুর বাড়িতে গেলে আমার একটু কষ্টই হবে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া, মেয়েকে সামলানো, যেহেতু এতটা সুখ পেয়ে গেছি। এখানে দেখো মেয়েকে ডালিমের রস খাওয়ানো হবে, ওর জন্য আমার বোনই ডালিমটাকে একটু মিক্সারে ঘুরিয়ে নিল, তারপরে রসটা বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। আমার মেয়েকে ডালিমের রস এই প্রথমবার খাওয়াবো, আমার ভাই এনে দিয়েছে। তো আমার বাবা দেখো জানালা দিয়ে আমার মেয়ের সাথে কথা বলছিল। আমার বাবার তো ভীষণই খারাপ লাগছে, যেহেতু যত দিন যাচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় এগিয়ে আসছে, ওর জন্য কিন্তু আমার বাবার খুবই খারাপ লাগছে যে আমার মেয়েকে ছাড়া আমার বাবা কি করে থাকবে, যেহেতু আমার মেয়ের সাথে আমার বাবা মা ভাই বোন সবাই অনেকটা পরিমাণে সময় কাটায়। তো দেখো ওকে একটু ডালিমের রস খাওয়াচ্ছি, আর ক্যামেরাটা অন দেখে না ও পুরো ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে, যেহেতু আলো জ্বলছিল তাই তাকাতে পারছিল না। আর জানো তো প্রায় আমি রোজই শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। তো প্রায় একদিন ছাড়া হোক দুদিন ছাড়া হোক আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি। আর যারা আমার শর্ট ভিডিওর ভিউয়ার্স তারা তো এই ব্লগ দেখেই নিয়েছো, মিনি ব্লগ ছেড়ে দিয়েছি। আমার মেয়ে তো 10th মান্থ কমপ্লিট হয়েই গেছে, তাই সেই জন্যই ফটোশ্যুট করছিলাম। দেখো কি সুন্দর হয়েছে না, সাদা একটা কাপড়ের ওপর গোলাপ ফুল ছড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে 10 লেখা হয়েছে। তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগছে দেখে, তোমাদের কেমন লাগছে জানিও তো। আর আমার মেয়ের না যেহেতু এখন একটু বড় হয়ে গেছে আর একটু চঞ্চল হয়ে গেছে, ও একদমই শান্ত হয়ে বসতে চায় না, তাই কিন্তু ওর ফটো তোলা যায় না। তার জন্য ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, ফোন কিন্তু চালিয়ে দিইনি, ফোন জাস্ট ওর হাতে দিয়েছি, ওটা নিয়েই ও খেলতে থাকবে। আর ওর কিন্তু একটু ভালো ভালো ফটো তুলতে পারবো। আর আমার ভাইয়ের যেহেতু আইফোন আছে, তো আইফোনে তো ফটো ভালোই উঠবে, তার জন্যই কিন্তু ওকে ফোনটা দিয়ে বসিয়ে একটু তাড়াতাড়ি করে ফটো তুলে নেব। আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করছি, এগুলো না আমার স্মৃতির খাতায় তোলা থাকবে। আমার মেয়ে কতটা ছোট ছিল, যখন বড় হয়ে যাবে তখন সেও দেখতে পারবে আর আমিও দেখতে পারবো। আমি এক্ষুনি তো ওর 1 মাস 2 মাসের ছবি ভিডিও দেখতে থাকি, যেটা নাকি আমার ভীষণ ভালো লাগে। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম আমার বেবির কোষ্ঠকাঠিন্য থেকে আমি ঘরোয়া টোটকায় কীভাবে আমি উপকৃত হয়েছি, সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমরা চাও সেই ব্লগ অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসবো। এই গোলাপ ফুলগুলো ওই যে সকালবেলা দেখলেন আমি করছিলাম, ওগুলোই কিন্তু। তো মেয়ের ফটো তুলতে কাজে লেগে গেল, মেয়েকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি বলেই ও শান্ত হয়ে বসেছিল, না হলে কিন্তু একদমই বসতো না। ও কিন্তু ভীষণ দুষ্টু জানো না, বাড়িতে তো সবার মাথার চুল ছিঁড়ে একদম একাকার করে দিচ্ছে, এত দুষ্টুমি করছে জানো না। এখানে চারিদিকের ওয়েদার পরিবেশ সবটাই কিন্তু নির্ঝুম এবং নিস্তব্ধ। আর আমার শ্বশুরবাড়ির পরিবেশ তো তোমাদেরকে বললামই, কতটা জ্যাম জট, তারপরে ছাদের উপর এত লাফালাফি করে, ঘুমানো যায় না, এত আওয়াজ চারিদিকে, মানে কিচিরমিচির আওয়াজ, যেহেতু একদম ঘন ঘর বাড়ি না, ওখানে আমার বেবির ঘুমাতে ভীষণই সমস্যা হয়, ওর জন্য কিন্তু বেবির ঘুমে অসুবিধা হয়, ওয়েট গেইন করতে অসুবিধা হয়। আর যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আমার বাপের বাড়ির পরিবেশ তোমাদের কেমন লাগে সেটাও জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সাথে। ততদিন তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা কেমন ধরনের ব্লগ চাইছো সেটাও কিন্তু আমাকে জিজ্ঞেস